আমরা জেনে বলেন না জেনে বলেন আমাদের কিছু বদভ্যাস আছে। আমরা খেয়ে না খেয়ে যে সঞ্চয়টা করি, আমরা যে কেউ কেউ ব্যবসা করি বলেন অনেক কষ্টে, চাকরি করি বলেন অনেক কষ্টে, আমরা খেয়ে না খেয়ে অনেক টাকা আমরা সেভ করি আমার প্রজন্মের জন্য। যে কাজটা আসলে আমরা মনে করি, আমি মনে করি আমরা এটা ভুল করি। কারণ আমরা এই টাকা জমিয়ে আমরা আমাদের জন্য আসলে কিছু করা হয় না, আমরা নিজেরা কিছু করতে পারি না। দেখা যায় এক সময় যায় আমরা মাটির নিচে চলে যাই, মরে যাই, আমাদের টাকাগুলো কোনো কাজে আসে না। আমি মনে করি আপনারা বেঁচে থাকতে আপনারা যে টাকাটা ইনকাম করেন ওই টাকাটা খেয়ে আমি শেষ করাটাই আমি মনে করি উচিত। আমি মনে করি আপনারা যে টাকাটা ইনকাম করেন সেই টাকাটা আপনাদের নিজেদের কাছে ইউজ করা এবং সেই টাকা আপনার খেয়ে শেষ করা, আমি মনে করি এটা প্রয়োজন এবং আপনাদের কাজে লাগানো এটাই প্রয়োজন। আমরা বেশিরভাগই তা না করে আমরা টাকা জমিয়ে রাখি আমার পরবর্তী প্রজন্মের জন্য। দেখবেন আমার এক প্রজন্মের পরে আমাদেরকে আর কেউ চিনে না। আমরা যেমন আমার দাদার বাপকে অনেকেই চিনি না, আমার দাদার দাদাকে কেউ চিনি না, আমরা আমার দাদার দাদাকে আমি কিন্তু চিনি না। সুতরাং এটা আমি মনে করি বৃথা। আমরা না খেয়ে তাদের জন্য টাকা জমানো, আমার প্রজন্মের জন্য টাকা জমানো, এটা কিন্তু আমি মনে করি ভুল একটা কাজ প্রত্যেকের জন্য। এটা না করে আপনারা আপনাদেরকে নিজেদেরকে কষ্ট দিবেন না, সাময়িক কষ্ট নেবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না। মনে রাখবেন আল্লাহ প্রত্যেকের রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আপনার প্রজন্মের জন্য তাদেরও রিজিক মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তারা তাদের পাওনাটুকু, তাদের প্রাপ্যটুকু, তাদের রিজিকটুকু তারা পাবেন সময়ে এবং তাদের পরিশ্রমের মাধ্যমে। আপনি যদি নিজে থেকে তাদের জন্য সঞ্চয় করে রাখেন, দেখবেন তারা মানুষ হবে না, তারা নিজেদেরকে মানুষ করতে পারবে না, তারা অমানুষ হবে এবং সমাজের বোঝা হবে। সুতরাং যারাই আছেন এই কাজটা করতেছেন, সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা খেয়ে পড়ে চলবেন। সঞ্চয় রাখাটা আমি মনে করি বোকার কাজ, বোকামি। ধন্যবাদ।